বাংলাদেশের চারপাশ যেন ধীরে ধীরে এক রাজনৈতিক বলয়ে ঘিরে ফেলেছে মোদি শাসিত ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর এখন বাংলাদেশের সীমান্ত ঘিরে থাকা প্রায় সব গুরুত্বপূর্ণ রাজ্যেই গেরুয়া পতাকার আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, সিকিম ও মেঘালয় জুড়ে এখন বিজেপি কিংবা বিজেপি নেতৃত্বাধীন জোটের প্রভাব কার্যত অপ্রতিরোধ্য অবস্থানে। বাকি রয়েছে শুধু মিজোরাম সীমান্ত। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই পরিবর্তনকে অনেক বিশ্লেষক কেবল একটি নির্বাচনী ফলাফল হিসেবে দেখছেন না, বরং বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা, কূটনীতি ও আঞ্চলিক অবস্থানের জন্য এটিকে বড় সংকেত হিসেবেই বিবেচনা করছেন। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরেই বিজেপির সবচেয়ে কাঙ্ক্ষিত রাজনৈতিক যুদ্ধক্ষেত্র ছিল। 2021 সালে ক্ষমতার খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছিল দলটি, কিন্তু 2026 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি যে বিজয় ছিনিয়ে নিয়েছে সেটি শুধু কলকাতার রাজনীতিকেই বদলায়নি, বদলে দিয়েছে পুরো বাংলাদেশ সীমান্তের রাজনৈতিক মানচিত্র। আসামে আগেই বিজেপির শক্ত অবস্থান ছিল, ত্রিপুরাতেও বহু বছর ধরে তাদের দখলে। এবার পশ্চিমবঙ্গ যুক্ত হওয়ায় বাংলাদেশকে ঘিরে থাকা ভারতের প্রায় পুরো পূর্বাঞ্চল এখন একই রাজনৈতিক আদর্শের নিয়ন্ত্রণে। দিল্লির ক্ষমতাসীন দল বহুদিন ধরেই সীমান্তকে অভেদ্য দুর্গ বানানোর কথা বলে আসছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অতীতে স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত অপরাধ ও নিরাপত্তা ইস্যুতে আরো কঠোর অবস্থান নেওয়া হবে। পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর সেই পরিকল্পনা বাস্তবায়নের পথ আরও সহজ হয়ে গেল বলেই ধারণা করা হচ্ছে। বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতাও এই উদ্বেগকে আরও জটিল করে তুলেছে। চারপাশে ভারত, দক্ষিণ পূর্বে মিয়ানমার, কাছেই নেপাল ও ভুটান। এই পুরো অঞ্চল জুড়ে বাংলাদেশই একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। যদিও নেপাল বা ভুটানকে সরাসরি শত্রু রাষ্ট্র বলা যায় না, তবে ধর্মীয় ও রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ যে এক ভিন্ন ভূখণ্ড হিসেবে দাঁড়িয়ে আছে সেটি অস্বীকার করার উপায় নেই। অন্যদিকে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু বছর ধরেই রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে উত্তপ্ত। 2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর প্রায় 10 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজার ও ভাসানচর মিলিয়ে প্রায় 15 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। বিশেষ করে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও ভারতের নতুন আঞ্চলিক অবস্থান একসঙ্গে মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে।